বঙ্গ রাজনীতিতে শিরোনামে সিএএ 7 দিনের মধ্যে সিএ লাগুর দাবি করেছেন নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর। 24 নির্বাচনের আগেই লাগু হবে সিএএ। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবিতে জোর জল্পনা। ফের সিএএ এর বিরুদ্ধেই অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে সিএএ নিয়ে মুখ খুললেন মমতা। ভোটের জন্য সিএএ নিয়ে রাজনীতি করছে, উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে ফের শিরোনামে সিএএ 7 দিনের মধ্যে সিএ লাগুর দাবি করেছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে শান্তনু ঠাকুর। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিএএ নিয়ে যে জোরালো অবস্থান, তাতে আরও একবার এই প্রশ্ন উঠে আসছে যে তাহলে 24-এর নির্বাচনের আগেই কি লাগু হচ্ছে এই সিএএ। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্য শোনাই আপনাদেরকে। দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। এবং সিএ লাগু হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে যে কাদের অনুপ্রবেশ ঘটেছে, কারা অনুপ্রবেশের মদত দিয়েছে এবং কারা কারা অনুপ্রবেশকারী, সেটা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে। এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি, যারা বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে, ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এখানে এসছেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যাদের বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। কিন্তু তার জন্য তাহলে এনআরসি করতে হবে, মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024-এর ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি স্পষ্ট করলেন সিএএ হবে, প্রথমে হবে সিএএ আর তারপর হবে এনআরসি। আর একই কথা বলতে শোনা গেল অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। শোনাই শান্তনু ঠাকুরের বক্তব্য। শান্তনুবাবু, বাংলার মানুষ জানতে চাইছেন, আপনারা তো অনেক দিন ধরে বলে আসছেন সিএ ইমপ্লিমেন্ট হবে হবে হবে, কবে হবে? দীর্ঘ 65 বছরে যেটা সমাধান হয়নি, সেটা অবশ্যই একটা বিস্ময়ের বিষয়। ভারতবর্ষের জিওগ্রাফি যদি ধরা হয়, সেই জিওগ্রাফিতে তার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্বাভাবিকভাবে ভৌগোলিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সামাজিক অবস্থান, নীতির অবস্থান, এগুলো বিচার করে সিএর ইমপ্লিমেন্টেশন করতে হবে। হঠাৎ করে সিএ ইমপ্লিমেন্টেশন করে দিলাম আর দেশের ভিতরে একটা উত্তাল অবস্থান তৈরি হলো, সেটা তো নয়। অবভিয়াসলি হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এই সময়টা নেওয়া হয়েছে যাতে ভারতবর্ষে সিএ ইমপ্লিমেন্টেশন হলে জাতিগত বিদ্বেষ, রাজনৈতিক বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, সামাজিক বিদ্বেষ, ল্যাঙ্গুইস্টিক বিদ্বেষ, এইগুলো যাতে তৈরি না হয় তার জন্য সময় নেওয়া হয়েছে। এবং উইদিন 7 days it will be implemented. That is my guarantee I already given to CNN channel. মানে আজকে হচ্ছে জানুয়ারির একেবারে শেষ সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যে সিএ ইমপ্লিমেন্ট হবে। উইদিন 7 days। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কোনোভাবে এই রাজ্যে সিএ ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে না। রাজ্যে সিএ এর তো ইমপ্লিমেন্টের দরকার নেই। মুখ্যমন্ত্রী তো কোনো ইসের দরকার নেই, আমার এনওসি দরকার নেই। তো এটা ইস্যু তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, রাজ্য সরকারের ইস্যু কোথায়? গোটা দেশের মানুষকে বলুন যে সিএ এক সপ্তাহের মধ্যে যারা ইমপ্লিমেন্ট সিএ এর বিরোধিতা করছে, যারা বলছে হতে দেবে না, তাদের গ্যারান্টি দিচ্ছি উইদিন 7 days। 7 দিনের মধ্যে সিএএ ইমপ্লিমেন্ট করা হবে, এমনটাই স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। একবারে বিজেপির তরফ থেকে স্পষ্ট অবস্থান করা হচ্ছে আগামী 7 দিন সময় এবং সেই 7 দিনের মধ্যেই সিএএ কার্যকর করা হবে। কিন্তু এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছে তৃণমূল কংগ্রেসে, তারা বিরোধিতা করছে। কোচবিহারের সভা থেকে সিএএ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের জন্য সিএএ নিয়ে রাজনীতি করছে, উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল, এমনটাই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। অর্থাৎ ফের একবার সিএর বিরুদ্ধেই অবস্থান স্পষ্ট করলেন মমতা। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা?
রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে, এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন, এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। কখনো আমি রাজবংশী, কখনো আমি তপশিলি, কখনো আমি নমশূদ্র, কখনো আমি আদিবাসী, কখনো আমি হিন্দু, কখনো আমি নওশাদ শেখ, কখনো আমি পাঞ্জাবি, কখনো আমি গোর্খা, কখনো আমি হিন্দি, কখনো আমি অন্যান্য সব ভাষা। মনে রাখবেন, আমার গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনায়, কি বলছেন তিনি। এরপরে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা তো বারবার যেটা বলে আসছিলাম যে 2024 সালে প্রধানমন্ত্রী পদের কোনো ভ্যাকেন্সি নেই, প্রমাণ হচ্ছে আবার। এবং আরও 1-2 মাসের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী 1 সপ্তাহের মধ্যে যে পরিবর্তন আসতে চলেছে, তাতে আপনারা দেখবেন যে এবার শুধু মোদিজি আবার একবার মোদি সরকারই নয়, এবার হয়তো আমরা 400 পার করব।